সো সেকেন্ড পার্ট, এবার আমি সি শার্পের একটা কোড লিখি যেটা আপনারা ফ্যামিলিয়ার, মেথড ওভারলোড করব। ভালো করে লক্ষ্য করেন কি করছে, মেথড ওভারলোড করা। সো আমি এভাবে লিখলাম পাবলিক স্ট্রিং রেজাল্ট, ধরুন আর কিছু রাখলাম না, দ্যাটস অল, রিটার্ন সামথিং, ডান। ওকে, সি শার্পের এখানে কোনো প্রবলেম আছে? নাই। দেখেন প্রবলেম আছে কিনা, মেথড ওভারলোড করলাম, রাইট? ওকে, আমি রান করছি, আমি স্টুডেন্ট রেজাল্টে আসি, স্টুডেন্ট সরি আবার রান করি। স্টুডেন্ট রেজাল্টে আসে এবং এই অঘটন করছে। আপনারা এরর পরে আমাকে বলতে হবে কি প্রবলেম এবং সেটা ব্যাখ্যা করেন, দেখি কেমন বুঝতে পারছেন। এক্স্যাক্টলি, দ্য প্রবলেম ইজ, এখানে এই কোডের ভিতরে কিন্তু প্রবলেম না থাকলেও এমবিসি ইঞ্জিনে প্রবলেম। কোড তো বলছে না মেথড ওভারলোডিংয়ে প্রবলেম না, আমি আপনাদেরকে বারবার রিমাইন্ড করছি একটা কথা, ও মেথডের নাম দিয়ে কল করে, প্যারামিটারের সংখ্যা দিয়ে সে বুঝে না। সো যখন এমবিসি রাউটিং ইঞ্জিন বোঝার চেষ্টা করছে যে কোথায় যেতে হবে, এটা বোঝার সে চেষ্টা করছে, তখন সে দেখলো যে এখানে দুইটা রেজাল্ট মেথডসও সে অ্যাম্বিগিউটিতে পড়ে গেছে, সে কল করতে পারছে না, রাইট? তাহলে কি এটা সম্ভব না? সম্ভব, সেটার জন্য আপনাদেরকে ওয়েট করতে হবে, এটা এখন প্রবলেম সলভ করা যাবে না, কেমন? বাট আমাদের আপাতত এটা দরকার নাই, অ্যাভয়েড ইট। কন্ট্রোলার পার্টের বেসিক আমার ফিনিশ। কারো কোশ্চেন থাকলে বলেন, নেক্সট পার্টে যাব। ওকে, হ্যাঁ এখানে আসলে যেটা হলো যে ইউজাররা, যে ইউজার, হ্যাঁ, আমি যা বুঝাইছি সেটার মধ্যে কোশ্চেন করেন, অনেক কিছুই মাথায় আসতে পারে। আপনারা এখন হ্যালো ওয়ার্ল্ডে আসছেন, কেমন? সো অনেক কোশ্চেন করতে পারেন, আমি ডিসকার্ড করতেছি, ইট উইল কিল আওয়ার নেসেসারি টাইম। ইউজার কীভাবে ইনপুট দিবে টিবে, ওগুলো নিয়ে তো বহুদূর, কেমন? নেক্সট কোশ্চেন প্লিজ। একটু লিমিটেড করে দিলাম, মানে অনেক বায়বীয় কোশ্চেন না করে আর কি। যা বুঝাইছি এটা বুঝতে পারেন না, এরকম কেউ আছেন কিনা? নাই। নেক্সট পার্টে আসি, নেক্সট পার্ট। ওকে, একটু সাহস করছি। এমভিসিতে বলা হয় কন্ট্রোলারের এই আর্কিটেকচারটার সেন্স দেখেন কিভাবে কাজ করে। কন্ট্রোলারের কাছে ইউজার রিকোয়েস্ট করে, সে কি চায় আমরা এটা একদম দেখলাম। কন্ট্রোলার যদি ওই ইউজার রিকোয়েস্টের মধ্যে এরকম কিছু থাকে যে ডাটা লাগবে, তাহলে সে মডেলকে বলে তুমি ডাটাটা আমাকে দাও, রাইট? মডেল থেকে ডাটা পাওয়ার পর এই ডাটাটুকু সে ভিউতে পাঠায়, ভিউ জেনারেট হয়ে ভিউ থেকে কন্ট্রোলার হয়ে এইচটিএমএলটা ক্লায়েন্টে চলে যায়। কঠিন শুনাইছে, দেখেন একটা এক্সাম্পল দিলে অনেক ইজি হয়ে যাবে। একটা এক্সাম্পল দিই, আমি আবার এটা একটু মুছে দিই। হ্যাঁ, এজন্য দুই তিনবার বলবো। আসেন, ক্লায়েন্ট রিকোয়েস্ট করলো কাকে? কন্ট্রোলারের একটা অ্যাকশনকে। কি বললো? কন্ট্রোলারের অ্যাকশন যে স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার 555 তার রেজাল্ট দেখতে চাই, করতেই পারে, কেমন? এখন এটা এখানে প্রসেস হয় কি? সি শার্পের কোড অন্য কিছু সব ভুলে যান, এটা আর্কিটেকচারাল সেন্স। কন্ট্রোলারের কাছে যখন আসলো রেজাল্ট, রেজিস্ট্রেশন নাম্বার যার 555 তার রেজাল্ট চাই, রেজাল্ট কোথায় আছে? ডাটাবেজে আছে, রাইট? আমরা ওইভাবে ধরে নিই। কন্ট্রোলার কি করবে? কন্ট্রোলার মডেলকে বলবে, মডেল তুমি ডাটাগুলো দাও। মডেল ডাটাবেজের সাথে কথা বলবে, কেমন? ডাটাগুলা মডেল কাকে দিবে? কন্ট্রোলারকে দিল, রাইট? কন্ট্রোলার এই ডাটা কাকে পাঠাবে? ভিউকে পাঠাবে। কেন ভিউকে পাঠাবে? ভিউর মধ্যে লেখা আছে টেবুলার ফরম্যাটে ডাটা পাঠানোর জন্য। ওখানে কি ডিফাইন করা? তাহলে একটা টেমপ্লেট ডিজাইন করা। ওই টেমপ্লেটের মধ্যে যখন ডাটা যাবে, তখন সুন্দর করে ডাটা এবং টেমপ্লেটটুকু এইচটিএমএল আউটপুট হিসেবে চলে যাবে, তাই না? ওকে, তো এর কাছে ডাটা আসলো, এই টেবিলের মধ্যে ডাটাটুকু খুব সুন্দর করে বসিয়ে দিল,
বসানোর পর এখন তো HTML রেডি। HTML-টা আপনি এভাবে ছবি আঁকলেও হয়, কন্ট্রোলার হয়ে ব্রাউজারের কাছে আসবে, ব্রাউজার সেটাকে রেন্ডার করে দিবে। এটা হলো হাই লেভেল আর্কিটেকচার, মানে হাই লেভেল থিংকিং, রাইট? তাহলে কে কোন কাজ করে দেখেন তো আমরা এটা বলতে পারি কিনা। এই কন্ট্রোলার হয়েই যেতে হবে। হয়ে যাওয়া অথবা না হয়ে যাওয়া সেম কথা, কেমন? আমরা যেহেতু রিটার্ন লিখি সেটার জন্য আমি বলছি হয়ে যাওয়া, আর হয়ে যাওয়া বলতে এরকম কোনো কিছু নাই যে আমি দেখতে পাচ্ছি এরকম হয়ে যায়, এরকম কিছু নাই, কেমন? যেহেতু কন্ট্রোলারের মধ্যে এখানে রিটার্ন ভিউ লেখা হয় এই জন্য সবাই এইভাবে যায়, রাইট? এটাতে ডিরেক্ট দিলে খুব বেশি ভুল থাকে। ওকে, আসেন আমরা একটু বোঝার চেষ্টা করি এর কাজ কি। ইউজারের কাছ থেকে রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করা, রাইট? এবং কোনটা কোন দিকে যাবে সেটা এনশিওর করা, যেমন ডাটা লাগবে কি লাগবে না এই সিদ্ধান্ত সে নেবে। এটাকে বলা হয় ট্রাফিক কপ, ট্রাফিক পুলিশ। কোন রিকোয়েস্ট কোন দিকে যাবে, কোন গাড়ি কোন দিকে যাবে, ওরকম আর কি। সো কন্ট্রোলারের কাজ কিন্তু হলো ট্রাফিক কন্ট্রোল করা, রিকোয়েস্টের ট্রাফিক কন্ট্রোল করা। হোয়াট অ্যাবাউট এম? ডাটা প্রোভাইড করা, তাই না? রাইট? এই ডাটা প্রোভাইড করবে। ওকে, আমি কিন্তু লজিক্যাল অংশে আসি না, বিজনেস লজিক কোথায় থাকবে সেটা আলোচনা এখন আসে, যাবো না। আর ভিউ এর কাজ কি হবে? প্রেজেন্টেশন করা, তাই না? প্রেজেন্ট করা, সেটা দেখানো, রাইট? এই কনসেপ্ট আপনাকে মাথায় রাখতে হবে, মনে রাখবেন। আর্কিটেকচার কিন্তু গাইডলাইন দেয়। আর্কিটেকচার অনেক সময় বাধ্য করতে পারে না যে আপনি এইভাবে না করলে হবে না। এক্সাম্পল হিসেবে আমাদের এই কোডটা দেখেন তো, এখানে ভিউ এর পার্ট কার মধ্যে লেখা, তাই না? তাহলে কি আর্কিটেকচারের দিক থেকে কিন্তু এটা ভালো অবস্থানে না, কেমন? রাইট? সো আপনি চাইলে তো আর্কিটেকচার ভেঙে উল্টাপাল্টা কোড লিখতেই পারেন। সো ইউ হ্যাভ টু ফলো দ্য কনভেনশন, আদারওয়াইজ অ্যাপ্লিকেশন কিন্তু মেইনটেইন করা যাবে না, ফিউচারে এটা ভেঙে পড়বে, তাই না? তো ঠিক দু একদিন পরে দেখবেন যে অ্যাপ্লিকেশন বিভিন্ন জায়গায় চেঞ্জের ইফেক্ট, খুব মেজর ইফেক্ট পড়ছে। একটা এসে কি ছেড়ে দিবেন, দুইটা এসে বন্ধ তো সাফোকেশন হচ্ছে। ওকে, তাহলে আসেন আমরা বলছি প্রথম আমি কন্ট্রোলার শিখলাম, এবার আমি ভুলে যাই, এই অংশটা ভুলে যাই। আমি বলবো কন্ট্রোলার থেকে ভিউকে বলবো ভিউটাই দিকে যাবে, আমার ডাটা নাই, ডাটা কোনো ইস্যু নাই, কেমন? আমরা প্রথম দিকে একবার বড় গেম শুরু করতে পারি, আস্তে আস্তে শুরু করছি। আমি কন্ট্রোলারকে বলবো তুমি একটা ভিউকে রিকোয়েস্ট যে করছে তার কাছে রিটার্ন করে দাও তো। এটা আমরা কিভাবে করতে পারি? সো লেটস বিগিন। এবার আসেন আমি কিছু চেঞ্জ করব এবং আপনারা রেকর্ড রাখেন খাতার মধ্যে আমি কি কি চেঞ্জ করছি। আমি রেজাল্ট মেথডের রিটার্ন টাইপটা এখন দিলাম অ্যাকশন রেজাল্ট। ডোন্ট আস্ক মি হোয়াট ইট ইজ, লার্ন করবেন, ওয়েট। নেক্সট এখানে এই লাইনটুকু না রেখে লিখলাম রিটার্ন ভিউ। শেষ, এতটুকুই যথেষ্ট এখানকার চেঞ্জের জন্য। আমি একটা কোশ্চেন করি, দেখি আনসার দেন। আমি এখানে ভিউ নামে যেটা লিখছি এটা কি? এটা কি কোনো ভেরিয়েবল, নাকি এটা কোনো মেথড, নাকি এটা কোনো ক্লাস? মেথড কিভাবে বুঝেন? ব্র্যাকেট দিয়ে কল করছি, তাই না? মেথডের পরে ব্র্যাকেট দেওয়া হয়, সো এটা মেথড কল। আমার কোশ্চেনটা হলো এই মেথডটা কার? শুনেন, ওপি শেখার পর এগুলা পেজ ওইটা সেটা এটা বললে কিন্তু লাভ হবে না, ইউ নো ওপি দেন। ওকে, সো টেল মি, আপনাদেরকে আমি হেল্প করি, আমি ইনহেরিটেন্সও পড়াইছি। ইয়েস, হাউ ইউ কুড আন্ডারস্ট্যান্ড ইট। যদি এটা এর হতো তাহলে এখানে কোনো ডেফিনেশন থাকতো, কারণ অবজেক্ট দিয়ে ডট দিয়ে তো কল করি না, তাই না? একদম নরমালি কল করছি। নরমাল কল আমি তখনই করতে পারি যদি ক্লাসের ভিতর থাকে, আর কখন করতে পারি? যদি বেস ক্লাসে থাকে। তো এটা খুব ক্লিয়ারলি দেখা যাচ্ছে এটা এর মেথড, তাই না? বিল্ট ইন পেজের মধ্যে আছে, তাহলে বলা দিন শেষ। অ্যাকশন রেজাল্ট কি? অ্যাকশন রেজাল্ট আমি তো বলি নাই, আমি বলছি এই কোশ্চেন এখন করা যাবে না। ওকে, এটা বুঝতে পারছেন কিনা দেখেন, এটা তো ক্লিয়ার, ভিউ এখান থেকে আসে। অ্যাট লিস্ট এইটা কি বলা যায় কিনা দেখেন তো। এই মেথড যেটা রিটার্ন করে সেটার রিটার্ন টাইপ অ্যাকশন রেজাল্ট, রাইট? আমি একটা মেথডের মধ্যে রিটার্ন লিখে দিলাম, আরেকটা মেথড যা রিটার্ন করে সেটা, এটা লিখতে পারি, তাই না? এটাও লিখতে পারি। লেখার অর্থ কি?
আমি লিখলাম মেথডের নাম দিলাম m1, ভেতরে লিখলাম রিটার্ন টাইপ দিলাম ইন, ভেতরে শুধু রেখে দিলাম রিটার্ন m2। তার মানে কি m2 কি টাইপ রিটার্ন করে? ইন্টিজার টাইপ। সেম অ্যাট লিস্ট এতটুকু কনসেপ্ট আমরা নিশ্চিত। ভিউ কি টাইপ রিটার্ন করে? অ্যাকশন রেজাল্ট, সেটাই তো আমি রিটার্ন করে দিচ্ছি, তাই না? ওকে, অ্যাকশন রেজাল্ট কি আপনারা মোটামুটি এখন কিছুটা হলো আইডিয়া পাবেন। এটা একটা ক্লাস, হুম, তাই তো? জি। আচ্ছা, বাকি আলোচনা পরে আসবে। এখন এখানে লাল দাগ কেন দিছে জানেন? আপনার আইডির মধ্যে সে এমবিসিতে কাজ করার জন্য তার মধ্যে বেশ কিছু কনভেনশন ফলো করা আছে। এররটা দিচ্ছে কিন্তু নাসি, দেখেন লাল দাগ কেন দিল। আপনারা দেখেন আমার কি কোনো বিল্ড এরর আছে? বিল্ড এরর কিন্তু নাই, কিন্তু আর্কিটেকচারাল এরর আছে। আর্কিটেকচারাল এরর কি? আমার এই রেজাল্ট অ্যাকশনটা এখানে তার ভিউটাকে খোঁজার চেষ্টা করছে, এই ডিজাইন টাইপে খুঁজে সে পাচ্ছে না, ভিউটা ডিজাইন হয়নি, সেই জন্য সে লাল দাগ দেখাচ্ছে। ইটস নট কম্পাইলার। দ্য আর্কিটেকচারাল সেন্সের দিক থেকে সে ইন্টারপ্রেট করে দেখছে এতে তো ভিউ নাই, তাই না? কিছুক্ষণ আগে লাল দাগ দেখতে পাচ্ছিলাম, এখন নাই দিচ্ছে। ও আচ্ছা, বাই দ্য ওয়ে, আপনারা এখানে লাল দাগ দেখতে পাচ্ছেন না? না। আমার এখানে দেখাচ্ছে। ওকে, সো আমি দেখাই। রেড, সরি, ওখানে কালারের কোনো প্রবলেম আছে। সো দিস ইজ রেড কালার। ওকে, সরি, ওখানে কালারের প্রবলেম হচ্ছে। ওকে, নেক্সট আমি আগাচ্ছি সামনের দিকে। আছেন তো সবাই সাথে? ওকে, নেক্সট আসেন, আমরা ভিউটা বানাতে হবে, নাহলে সে ভিউ পাচ্ছে না। ভিউ বানানোর নিয়মটুকু একটু জেনে নেই। একটা কন্ট্রোলারের জন্য অনেক ভিউ থাকতে পারে। আমি যে কথাগুলো বলতেছি এগুলো অ্যাবসলিউট না, জেনেরিক কথা, মানে এগুলার বিভিন্ন রকম ব্যত্যয় থাকতে পারে, বাট মোস্ট অফ দ্য কেসে সত্য। সেকেন্ড হলো, একটা কন্ট্রোলারে একটা কন্ট্রোলারের জন্য অনেক ভিউ থাকতে পারে, এইটার দ্বারা আরেকটু ডিফাইন করতে পারি। হ্যাঁ পারি, প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে ভিউ থাকবে, প্রত্যেকটা অ্যাকশনের জন্য একটা করে ভিউ থাকবে। আচ্ছা, এটার জন্য একটা ভালো উপায় কি? ভিউ কোথায় থাকে বলেন তো? ভিউ ফোল্ডারে, তাই তো? ভিউ ফোল্ডারে যেহেতু ভিউ আছে, একটা কন্ট্রোলারের যেহেতু অনেকগুলা ভিউ থাকার কথা, তাহলে প্রত্যেক কন্ট্রোলারের জন্য এখানে একটা করে ফোল্ডার থাকা উচিত, তাই না? নাহলে তো আমি ধরতে পারবো না। এই নামটা ফলো করতে হবে এবং স্পেসিফিকভাবে এখানে যে কন্ট্রোলারের নাম আছে সেই নাম দিয়ে, যেমন স্টুডেন্ট। এবং ইন্টারেস্টিংলি দেখেন, স্টুডেন্ট নামে একটা ফোল্ডার সে তৈরি করে রাখছে কেন? আমি যখন কন্ট্রোলার তৈরি করছি, সে বাই ডিফল্ট একটা ফোল্ডার এখানে তৈরি করে ফেলে, না থাকলে আমি তৈরি করে নিতাম। ওকে, সেকেন্ড পার্ট, ভিউ এর নাম হতে হবে কন্ট্রোলারের, অ্যাকশনের সেম নাম। এখানে অ্যাকশনের নাম কি? রেজাল্ট। তাহলে স্টুডেন্টের ভিতরে ভিউ এর নাম কি দিব? রেজাল্ট। অন্য কিছু নাম দেওয়া যায় না? অবশ্যই যায়, বাট ফলো দ্য কনভেনশন, আদারওয়াইজ কিন্তু আপনারা অনেক ঘুরতে হবে। আপনার কখন দেওয়া দরকার হয় তখন আপনি আর&ডি করেন, আপাতত যেটা এটা দিয়ে কাজ চলে, ডু ইট, রাইট? সো চলেন, রাইট বাটন ক্লিক করে ভিউ রেজাল্ট। আমি আর কিচ্ছু সিলেক্ট করি না, কিছু না, এখানে ডিফল্ট যা আছে সেটাই, আমি আর কিছু সিলেক্ট করবো না। রেজাল্ট সব ফেলে দিলাম, ফেলে, রাইট? এখানে একটা ছোট লেখা লিখি, এটাকে ধরে নেন এটার মধ্যে HTML, কিন্তু উপরে দেখেন তো এটার এক্সটেনশন কি? CSS/HTML। নাম দেখে কি মনে হয় কি কি টাইপের ডাটা রাখা যাবে, কোড রাখা যাবে? কি কি? C# এবং HTML। ভেরি ইন্টারেস্টিং, এটা কিন্তু খুব মজার একটা জিনিস। এখানে অ্যাট এ টাইম C# কোডও লেখা যায় এবং HTML কোডও লেখা যায়। অত বেশি জাম্প না করি, আপাতত একটা HTML লিখি। সবাই তো জানেন এটা কি? ওকে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এ ভিউ, দেখলাম। প্যারাগ্রাফের মধ্যে একটা টেক্সট রাখলাম, আর তো কিছুই না, কঠিন কিছু করি নাই। আচ্ছা, এখন কি হবে জানেন? রান করে যখন এই দেখেন, এখানে কিন্তু এখন দাগটা চলে গেছে, আমার এখানে দাগ চলে গেছে, এবং আপনারা নিচে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু একটা দাগ চলে আসছে না? ওকে, এই দেখেন দাগের মধ্যে ক্লিক করলে সে আমার কিন্তু নিয়ে যাবে, বললাম ভিউতে নিয়ে যাও। ভিজুয়াল স্টুডিও ইউজ করার এই হলো সুবিধা, ভালো রকমের সাপোর্ট দেয়। যখন কল করবেন, তখন এই অ্যাকশনটা যখন কল করবেন,
আমি আপাতত ডাটার কথা ভুলে যাই, ডাটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। আমার অ্যাটলিস্ট এই ভিউয়ের সাথে ফিজিক্যাল যে ফাইলটা ট্যাগ করা, সে এইচটিএমএলটা এদিক দিয়ে বের হয়ে কার কাছে চলে যাবে? কার কাছে? এমবিসি মাথা খুলে নাই এখনো। ক্লায়েন্টের কাছে। এখানে হিট করলো, আমি বললাম ভিউটা রিটার্ন করো, ভিউর ফিজিক্যাল ফাইলটা এইচটিএমএল ফাইল, সেটাকে কোন দিকে রিটার্ন করে দেওয়া যায়? ক্লায়েন্টের। মনে রাখবেন এই সেন্স না করলে কিন্তু আবার ডেস্কটপের বহুত মাথা ছাড়া দিয়ে উঠবে এবং হুইচ উইল বি ডেঞ্জারাস। এখানে আসবে কি করবে এটাকে? ব্রাউজারে রেন্ডার করবে, যেহেতু একটা এইচটিএমএল পেজ। চলেন রান করে দেখি রিয়েলি এটা হয় কিনা। স্টুডেন্ট রেজাল্ট, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এ ভিউ, আরও লেখাটাকে আসছে ফরগেট ইট, ওগুলো আমি ভুলে যাই, কেমন? অ্যাটলিস্ট আমার এই লেখাটুকু আসছে, হ্যালো ওয়ার্ল্ড ফ্রম এ ভিউ আসছে, প্লিজ ডু ইট।